বিএনপির সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ অফিস খোলার সাহস পেত না, নাহিদ ইসলামের বিস্ফোরক অভিযোগ। তাদের সকলের সঙ্গেই এক ধরনের প্রতারণা করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল তারা শপথ গ্রহণ না করে। আসসালামু আলাইকুম। দেশের রাজনীতিতে কি তবে পর্দার আড়ালে নতুন কোনো বন্দোবস্ত হচ্ছে? আওয়ামী লীগের কার্যালয়গুলো হঠাৎ করে খুলে যাওয়ার পেছনে কার হাত রয়েছে? আজ বাংলা মোটরে এক জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি আঙুল তুলেছেন ক্ষমতাসীন দল বিএনপির দিকে। তিনি দাবি করেছেন, বিএনপির গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত ছাড়া আওয়ামী লীগের মতো পরাজিত শক্তির এই সাহস হতো না। এছাড়া নতুন মন্ত্রিসভাকে ব্যবসায়ী ও খুনের আসামিদের আঁকড়া বলে আখ্যা দিয়ে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অত্যন্ত কঠোর ভাষায় বলেন, নির্বাচনের পর দেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধপ্রায় আওয়ামী লীগের কার্যালয় খোলার সুযোগ বা সাহস তারা পেত না যদি না বিএনপির সমর্থন থাকত। তিনি সন্দেহ প্রকাশ করেন যে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এক ধরনের যোগ সাজশ হয়েছে। প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি অবিলম্বে এই অফিসগুলো বন্ধ করা না হয় তবে এনসিপি রাজনৈতিকভাবে রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে। এমনকি ফ্যাসিস্টদের পুনর্বাসনের দায়ে নতুন সরকারকেও কাঠ গড়ায় দাঁড় করানো হবে বলে জানান তিনি। তারেক রহমানের নতুন মন্ত্রিসভাকে পুরনো বন্দোবস্তের ধারাবাহিকতা বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় এই চিফ হুইপ। তিনি তথ্য দেন যে মন্ত্রিসভার ৬২% সদস্যই হচ্ছে ব্যবসায়ী। প্রশ্ন তুলেছেন, রাজনীতিবিদ ও সাধারণ পেশাজীবীদের বদলে কেন ব্যবসায়ীদের প্রাধান্য দেওয়া হলো? নাহিদ ইসলাম সরাসরি অভিযোগ করেন যে বড় বাজেটের ৩টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এমন একজনকে যিনি রিয়েল এস্টেটের ব্যবসায়ী এবং একই সাথে হত্যা মামলার আসামি। নতুন প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও তার মন্ত্রিসভার ঋণ খেলাপিরা কবে টাকা শোধ করবেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নেও সরব ছিলেন নাহিদ। বাসস ও এখন টিভির উদাহরণ দিয়ে তিনি অভিযোগ করেন, সরকার গঠনের শুরুতেই গণমাধ্যমে হস্তক্ষেপ শুরু হয়েছে। এছাড়া সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, এটি গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। আইনের শাসন নিশ্চিত করা এবং নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের ঘটনা নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান তিনি। নাহিদ ইসলামের এই বিস্ফোরক অভিযোগ কি রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি করবে? সত্যিই কি বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো গোপন সমঝোতা হয়েছে? আপনার কি মনে হয়? মন্ত্রিসভায় ব্যবসায়ীদের প্রাধান্য দিয়ে আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে মানুষের কাছে সত্য পৌঁছায়। আর এমন সব রাজনৈতিক বোমা ও নির্ভুল নিউজের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।